জন তার প্রেমিকা লিলির সাথে থাকার জন্য নিজের স্ত্রী এমাকে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল। ঠিক তখনই পুলিশ ঘরে ঢুকে পড়ে। তারা দেখে মৃতদেহের ব্যাগে থাকা মোবাইলটি নেই। এতে করে জনই হয়ে ওঠে প্রধান সন্দেহভাজন। পুলিশ তাকে মোবাইল ফেরত দিতে বলে। জন কিছু করার উপায় না দেখে শরীর থেকে সবকিছু বের করে দেয়, তবে শুধু বিষের বোতলটা লুকিয়ে রাখে। পুলিশ তার উপর আরো সন্দেহ করে এবং জোর করে তল্লাশি চালিয়ে ছোট একটি ওষুধের শিশি বের করে আনে। জন তড়িঘড়ি করে বলে সে নাকি এটা কুড়িয়ে পেয়েছে। পুলিশ আরো সন্দেহ করে এবং বলে তাকে তদন্তে সহযোগিতা করতে হবে, সে যেন এখানেই থাকে। জন রাজি হয়ে যায়। এরপর সে টয়লেটে গিয়ে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মাথা ঠান্ডা করার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত ঘটনা আবার ঘটে। হঠাৎ জানালা খুলে যায়। জন গিয়ে দেখে জানালায় একটি চিঠি। চিঠিতে ছিল সেই ডিনার পার্টির আমন্ত্রণপত্র, যেখানে সে আর এমা একসাথে গিয়েছিল। তাহলে কি এমা সেই রাতেই বুঝে গিয়েছিল তাদের সম্পর্ক? জন সন্দেহ করে এমা হয়তো মরেনি। সে তখন চিঠিটা ছিঁড়ে টয়লেটে ফেলে দেয়, চেষ্টা করে সেটা ফ্লাশ করে ফেলতে, কিন্তু টয়লেট কাজ করছিল না, কাগজ ফেসে থাকে। ঠিক তখন একজন পুলিশ ভেতরে ঢুকে। জন দ্রুত দরজা বন্ধ করে দেয়। তারপর সে নোংরা টয়লেটের গন্ধ উপেক্ষা করে কাগজটা তুলে নিয়ে নিজের মুখে পুরে দেয়। প্রমাণ লোপাট করতে সে এটা করে, কিন্তু সে জানতো না এটা ছিল কেবল শুরু। তারপর তারা সবাই মিলে লিফটে ওঠে, কিন্তু লিফট হঠাৎ করে নষ্ট হয়ে যায়। দরজা খুললে দেখা যায় স্মোক অ্যালার্ম কাজ করছে না আর পানি ছিটচ্ছে চারপাশে। তারা ভিজে ভিজে করিডোর পেরিয়ে যায়। ঠিক সে সময় জনের প্রেমিকা লিলি ফোন করে। সে একা একটা ঘরে গিয়ে ফোন রিসিভ করে। ফোনে কথা বলার সময় হঠাৎ তার চোখে পড়ে একটা কাগজে। সেখানে লেখা লিলির পুরো নাম আর ঠিকানা। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো সে দেখতে পায় দরজার বাইরে দাঁড়িয়ে আছে মৃত এমা। সে লিলিকে ফোনে বলে এমা মরেনি, কিন্তু ঠিক তখনই পানির ধারা বন্ধ হয় আর পুলিশ ঘরে ঢুকে তার মোবাইল নিয়ে যায় তদন্তের জন্য। ভাগ্য ভালো জন আগে কল লিস্ট ডিলিট করে ফেলেছিল, তাই লিলির কোনো নাম বা নম্বর তারা খুঁজে পায় না। কিন্তু তবু পুলিশ নিশ্চিত হয় জনই এমার খুনি। তাকে আটক করে রেখে দেওয়া হয় যাতে সে পালাতে না পারে। কিন্তু ঠিক তখন ঘরের বন্ধ জানালাটা হঠাৎ খুলে যায়। এবার শুরু হয় আরো ভয়াবহ কিছু।